नमस्कार बंधुरा आमार चैनेले अनेक अनेक स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। आज के आमी এই যে দেখুন एक पैकेट सुजी নিয়েছি। तो सुजी দিয়ে আমি একটা পিঠে বানাবো। তো সেজন্য প্রথমে আমি সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি আর পরিমাপটা আমি 1 কাপ নেব। এই 1 কাপ সুজি দিয়ে আমি পিঠেটা বানাবো। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর সুজিটা আমি নাড়তে থাকবো। এবার সুজিতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিটা নাড়তে থাকবো, হালকা ভাজবো। এবার এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে কিন্তু টেস্ট হবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। সুজিটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। এবারে আমি সুজিটাতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নাড়তে থাকি। ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব, যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। পুরো শক্ত করে আমি শক্ত হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। এই যে দেখুন আমার শক্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি 5 মিনিট, তারপরে আমি ফিরে আসবো। সুজিটা ঠান্ডা করার জন্য থালাতে ঢেলে দিচ্ছি। এবারে আমি এগুলো যার যেমন শেপের দরকার ইচ্ছে সেইভাবে আমি এগুলো পিঠের শেপটা বানিয়ে নিচ্ছি। এভাবে সব পিঠেগুলো আমি করে নিচ্ছি। কেউ গোলও করতে পারেন আর কেউ এমনি লম্বা লম্বা করতে পারেন। তো এইরকম শেপটা কিন্তু দেখতে ভালো লাগছে, তো এইভাবে আমি করে নিচ্ছি।
দেখুন কি সুন্দর লাগছে না। এবারে আমি এগুলো তেল গরম হতে দেব আর এক এক করে ভেজে নেব। তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে। আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে হালকা করে ভাজতে হবে। বন্ধুরা, আমি এই পিঠাটা প্রথম করছি, জানি না কেমন হবে, হয়তো ঠিকমতো হয়নি। বাইন্ডিংটা মনে হয় অতটা ভালো হয়নি। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখুন। সবসময় তো ভালোই যে হবে এমন তো কোনো কথা নেই। এই বাবা, কি অবস্থা! এক্সপেরিমেন্টটা আমার ঠিক হলো না মনে হচ্ছে। বাইন্ডিংটা অতটা একটু শক্ত করলে হতো। যাই হোক, যা হয়েছে সেটাই বানাবো। যখন বানাবো ভেবেছি আজকে বানিয়েই ছাড়বো। আমার জানেন তো বন্ধুরা, নতুন নতুন রান্না বানাতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। যে জিনিসটা আমি নতুন শিখি সেটা আমার খুব বানাতে ভালো লাগে। তো এই জিনিসটা আমি কোনো দিন বানাইনি, তো আজকে হয়তো আমার ঠিক হলো না। এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, বাইন্ডিংটা মনে হয় ঠিক হয়নি। যাই হোক, আমি সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন কতগুলো বেশ সুন্দর হয়েছে, শক্ত শক্ত, আর কতগুলো তোলা গেল না। যাই হোক, এবারে আমি দুধটা মানে দুধের রসটা করব, দুধ দিয়ে শুধু, সেটা দেখতে থাকো। এবারে আরেকটা অন্য কড়াইয়ে আমি দুধটা ফোটাবো। আমি দুধটা 3 কাপের মতোই নিলাম। এটা মানে দুধের পরিমাণটা যতটা বেশি দেওয়া হবে ততটা খেতে ভালো লাগবে। তো আমি অল্প মতোই করছি প্রথম দিন। দেখুন, ভালো দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয় সেজন্য আমি 1 চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি। আর এটাতে আমুল দুধ দিলে কিন্তু বেশি ভালো হতো, আমার কাছে নেই, তো আমি অ্যারারুটটাই দিলাম। আর এটা যেহেতু মিষ্টি পিঠে সেজন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা মিষ্টিটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনি দেবেন। আমাদের বাড়িতে খুব মিষ্টিটা কম খাই, ওই জন্য একটু মিষ্টিটা আমি পরিমাণটা কম দিলাম, 1 চামচই দিয়েছি, বেশি মিষ্টি করিনি। তারপরে নাড়তে থাকবো। এই দেখুন, অ্যারারুটটা দেওয়ার জন্য যে ঘন হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব।
দেখুন কেমন হয়েছে। আর যেগুলো ভেঙেছে সেগুলো দিতে মনটা চাইছে না, অনেকগুলো আমার ভেঙে গেল এই পিঠেটা, ওই জন্য অনেক, এই যে দেখুন বন্ধুরা অনেকগুলো ভেঙে গেছে আমার। তো যেগুলো ভালো আছে সেগুলোই বানালাম। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। আমার সুজির পিঠে রেডি। আমি একটু এলাচ গুঁড়ো দুটো করে ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো হবে। আর মাকে আমি পিঠেটা খেতে দেব, মা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। মাকে খেতে দিচ্ছি, মা খেয়ে দেখে বলবে পিঠেটা কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি।